হ্যালো বন্ধুরা, চলে আসছি আমের আচারের রেসিপি নিয়ে। দেখুন, একদম ঝাল ঝাল চটপটা আমের আচার দেখাবো। দেখুন, আমার আমটা একই সাইজের, একদম কচকচে আম। এটা আচার তৈরির জন্য একদম পারফেক্ট। দেখুন মাশাল্লাহ, কত সুন্দর একই সাইজ করে আমি কেটে নিয়েছি। আমটা দেখেই বুঝতে পেরেছেন আটিটা একটু শক্ত হয়েছে। এরকম একটু শক্ত ভাব হলে আমের আচারটা খেতে বেশি ভালো হয় এবং অনেক দিন ভালো থাকে মাশাল্লাহ। তো আমের গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছি আমি। খুব আলতো হাতে প্রতিটা আমের গায়ে আমি হলুদটা ঘষে ঘষে মেখে দিব। এখানে কোনো রকম লবণ ব্যবহার করব না, কারণ লবণ দিলে আমের গা থেকে পানি ছেড়ে যাবে এবং আমটা নেতিয়ে যাবে। শুধুমাত্র হলুদ ব্যবহার করেছি। ফ্যানের নিচে 2 ঘন্টার জন্য আমি রেখে দিলাম, এতে আমটা অনেকটা টেনে যাবে। যেহেতু আমাদের ঘরে রোদ নেই আর আমি রোদ ছাড়াই সমস্ত আচার তৈরি করি, আলহামদুলিল্লাহ সারা বছর থাকে। দেখুন, আমি আমার স্বাদের কড়াইতে দিয়ে দিলাম নাগামরিচ। এই নাগামরিচটা আমি কিছুদিন আগে কিন্তু রেখেছি সংরক্ষণ করে। আমি বলেছিলাম যে এটা দিয়ে আমি আমের আচার তৈরি করব। আমের আচারটাকে আমি সরষের তেলের ভিতরে রসুনের কোয়া এবং মরিচটা একটু জাল করে রেখে দিয়েছিলাম। এখন এটা দিয়ে আমি আমের আচার তৈরি করছি। দেখুন, আমি আরও কিছুটা সরষের তেল দিয়েছি। এর ভিতর দিয়ে দিলাম এখানে সরিষা বাটা এবং রসুন বাটা। এটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, সরিষা এবং রসুন। এখন একটু নেড়াচাড়া করে নিব। তো আমি কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করব না। কোনো আচারে কিন্তু পানি ব্যবহার করতে হয় না, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যায়। শুধুমাত্র ভিনেগার ব্যবহার করব। দেখুন, একটু একটু করে ভিনেগার দেবো আর একটু একটু করে কষাবো। আমি বয়ামটাও ভিনেগার দিয়ে একটু নেড়েচেড়ে তারপর দিয়ে দিলাম। দেখুন, আমার মরিচটা কিন্তু অনেক আগেই আমি রেখেছিলাম, যার কারণে মরিচটা নরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি আগে লবণ দিইনি, এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, সুন্দর একটা কালার আসবে সেই জন্য। আপনারা কিন্তু চাইলে এই অবস্থায় বোম্বাই মরিচটা দিতে পারেন, যারা ফ্রেশ টাটকাটা দিবেন। তখন এই অবস্থায় মরিচটা আপনারা একটু ছোটো টুকরা করে কেটে দিবেন। তো অনেক সময় আমের যখন সিজন আসে তখন মরিচটা পাওয়া যায় না, সেই জন্য আমি আগেই সংরক্ষণ করে রেখে দিয়েছি। এখন সেটা দিয়ে আচারটা তৈরি করে নেব। দেখুন, আমার সমস্ত আমটা আমি এটার ভিতর দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নেব। কোনো ঝামেলা নেই, আচার তৈরি হলো সবথেকে সহজ এবং সারা বছর এটা খাওয়া যায়। আমার ছেলের তো আচার ভীষণ পছন্দ, আর বিশেষ করে বোম্বাই মরিচের আচার, বোম্বাই মরিচের চাটনি, বোম্বাই মরিচের আচার, বোম্বাই মরিচের ঝুরি আচার। ও আসলে ঝালটাই খেতে বেশি পছন্দ করে, যার কারণে প্রতি বছর আমি বোম্বাই মরিচ দিয়ে বিভিন্ন রকমের আচার তৈরি করি। দেখুন, চিনি দিয়ে দিলাম। ভাবতে পারেন যে বোম্বাই মরিচের আচার তৈরি করি চিনি কেন দিচ্ছি, অবশ্যই চিনি দিতে হবে। চিনি কিন্তু টেস্টটাকে অনেকটা ব্যালেন্স করবে এবং টেস্টটাকে বাড়িয়ে দিবে। চিনি না হলে কিন্তু পারফেক্ট টেস্ট আপনারা পাবেন না, শুধুমাত্র একদম টসটসে একটা ঝাল থাকবে। আর চিনিটা দিলে কিন্তু সব দিক থেকে একটা টেস্টে ব্যালেন্স আসবে। চিনি লবণ দিলে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো দেখুন, আমি একটু একটু করে কিন্তু ভিনেগার দিয়ে কষিয়ে নিয়েছি। জাস্ট তেলটা উপর উঠে গেলে আপনার আচার রেডি। আমটা কিন্তু এখন গলে যাবে না, আমটা আস্তে আস্তে তেলের ভিতরে থাকবে আর আস্তে আস্তে নরম হবে। তো যেহেতু আমি ভালো আম দিয়েছি, একটু বাতি আম, আর নরম আম যদি আবাতি আম যদি দেন সেক্ষেত্রে কিন্তু আমটা গলে যাবে। দেখুন, আমার আমটা কিন্তু একদম আস্তে আস্তে গোটা গোটা আছে। এটা আস্তে আস্তে তেলের ভিতরে সফট হয়ে যাবে, যত দিন যাবে তত এটা সফট হবে মাশাল্লাহ। আমি কিন্তু এই 3 বয়ম ছাড়াও কিন্তু আমার আরও অনেকটা আচার বাকি আছে, আমি অন্য একটা বয়মে রেখেছি মাশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।